তো এই ভিডিওটা গতকাল আমরা অনেক কার্তিক পুজোর ইনভিটেশন পেয়েছি, মানে অনেক বলতে প্রায় 2-3টে বাড়িতে। তো সেই জন্যই যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। আর এই শাড়িটা আমার খুব পছন্দের একটা শাড়ি, এটা এবছর পুজোতে আমার ননদ আমাকে গিফট করেছে। আর তার সাথে এই যে ব্লাউজটা, ব্লাউজটাও কালকেই পেয়েছি আমি টেলারের কাছ থেকে। এত সুন্দর ফিটিং হয়েছে ব্লাউজটা, খুব সুন্দর লাগছিল, শাড়িটা পরেও খুব আরাম। তো যাই হোক, যেহেতু 2-3টে বাড়িতে ইনভিটেশন আছে, তাড়াতাড়ি বেরোতে হবে। এখানে আমি একদম রেডি হয়ে গেছি, আর রেডি হয়ে এবার বেরিয়ে যাব। তো আমাদের ফ্ল্যাটের, আমরা থাকি 4তলায়, একদম একতলায় যারা থাকে সেই বাড়ির মেয়ের আবার বিয়ে। তো এই জন্য পুরো ফ্ল্যাটটাকে একদম সুন্দর আলো দিয়ে সাজানো হয়েছে। আর বাইরে ওরা এরকম একটা বেশ সুন্দর গেট করেছে দেখলাম। তো মোটামুটি বেশ কিছু বছর আগে আমি যখন বিয়ে হয়ে এসেছিলাম, তখন তো ফ্ল্যাটটা অনেক নতুন ছিল। ওটা তখন এরকম সুন্দর লাইট ফাইট দিয়ে সাজানো হয়েছিল, বাইরে গেট করা হয়েছিল, তো দেখে একটু নস্টালজিক লাগছিল আর কি। আর যাই হোক, এরপর আমরা বেরিয়ে গেলাম। প্রথম যে বাড়িতে কার্তিক পুজোর ইনভিটেশন ছিল, মানে প্রথম বলতে বাড়ির কাছে যেটা সব থেকে, সেখানেই আসলাম। আর এখানে ওরা কার্তিকের সাথে হনুমানজির প্রতিষ্ঠা করেছে। তো হনুমানজির মূর্তিটা বেশ সুন্দর লাগলো আমার, এরকম কালো রঙের মূর্তি আমি এই প্রথমবার দেখলাম, বেশ ভাল লাগলো। তো যাই হোক, এখানে অনেক কিছু প্রসাদে ছিল, কিন্তু আমরা নিয়েছি এখানে ফ্রাইড রাইস, আলুর দম আর একটু সুজি। তো এরপর আসলাম সেকেন্ড যেখানে ডেস্টিনেশন, সেখানে ওদের এবার একদম ফাইনাল পুজো, মানে 3 বছরের পুজো একদম উদযাপন হচ্ছে। তো বাড়িটা খুব সুন্দর করে ওরা সাজিয়েছে। আর এখানে হচ্ছে কার্তিক ঠাকুর, বেশ বড় সাইজের কার্তিক ঠাকুর, কারণ যাকে উদ্দেশ্য করে কার্তিক আনা তাকে একটু পরেই দেখাচ্ছি আমি। ঢুকতে ঢুকতে ওরা চা দিল, প্রসাদটা খেতে দেরি আছে এখনও। আর এখানে ওদের একটা লম্বা টানা বারান্দা আছে। আমরা যেহেতু আরও অনেকজন বন্ধুবান্ধব ছিলাম, আমরা এখানে বসেই একটু আড্ডা মারলাম সবাই মিলে। তো কিছুক্ষণ পর আড্ডা মেরে আমরা ঘরে চলে গেছি। আর তখনই বললাম যে ওই যে যাকে উদ্দেশ্য করে পুজো, এই যে আসল কার্তিক, ওর সাইজেই আর কি ঠাকুর আনা হয়েছে। এরপর আমরা সবাই মিলে বেশ কিছুক্ষণ টাইম কাটিয়ে ওপরে গেলাম ছাদে, ওদের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট হয়েছে। আর খাওয়া দাওয়াতে ওদের ছিল ভেজ বিরিয়ানি, আর ছিল হচ্ছে আলুর চপ, কি আলুর চাপ না আলুর দম, এরকম কিছু একটা ছিল, যাই হোক খেয়াল নেই আমার। তো এখানে আবার খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আবার গেলাম আমাদের আরেক বন্ধুর বাড়িতে, সেখানেও এলাহি আয়োজন। ওদের এবার যদিও দ্বিতীয়বারের পুজো। তো এই হচ্ছে বাড়ির মেয়ে, ও আবার একটু ডাকছিলাম বলেও লজ্জা পেয়ে ওদিকে চলে গেছে। যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, এখানে আমরা বললাম বেশি কিছু না দিতে, জাস্ট একটু খই, শসা, মুড়ি এইসব নিয়েছিলাম। তো ফাইনালি সব জায়গার ইনভিটেশন শেষ করে এখন যাচ্ছি বাড়িতে। বাই।